আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা প্যারাগ্রাফ ফরম্যাটিং নিয়ে আলোচনা করব। আমাদের প্যারাগ্রাফটা লেফট অ্যালাইন হবে নাকি রাইটে নাকি সেন্টারে, হ্যাঁ? তারপরে এই প্যারাগ্রাফের মধ্যে কিভাবে লাইন স্পেসিং সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। তো সেজন্য আমরা একটা প্যারাগ্রাফ আমাদের আগেই ছিল। তো এই প্যারাগ্রাফে গিয়ে এবার আমরা কাজটা করব। আমি প্যারাগ্রাফের মধ্যে কার্সারটা রাখলেই হবে। কার্সারটা রাখলাম, রাখার পরে আমরা এই যেখান থেকে, হ্যাঁ, এটা শর্টকাট কি আছে, লেফট অ্যালাইনের জন্য হচ্ছে কন্ট্রোল এল, তারপরে সেন্টারের জন্য কন্ট্রোল সি হবে না, অবশ্যই কন্ট্রোল ই হবে, কারণ সি তো অলরেডি আমাদের কপির আছে, কপি করা শর্টকাট কি। দেন রাইট থেকে অ্যালাইন হওয়ার জন্য কন্ট্রোল আর, আর জাস্টিফাই দুই দিক থেকে সমান হওয়ার জন্য হচ্ছে কন্ট্রোল জে। তো আমি আগে বাই ডিফল্ট দেখতে পাচ্ছি আমাদের লেফট অ্যালাইন আছে। লেফট অ্যালাইন এর মানে আমরা দেখে বুঝতেছি কেমনে, দুইটা জিনিস, একটা এটা সিলেক্ট হয়ে আছে, আবার আরেকটা হচ্ছে যে দিক থেকে অ্যালাইন হবে সেই দিকে সমান থাকবে লেফট অ্যালাইন। আমি যদি রাইট অ্যালাইনে যাই তাহলে দেখেন রাইট সাইড থেকে সমান হয়ে আছে, এই দিকে অসমান থাকবে এবং এটা সিলেক্ট হয়ে আছে। এবার যদি চাই সেন্টারে তাহলে এটা, আর যদি চাই জাস্টিফাই দুই দিক থেকে সমান তাহলে এই দেখেন, সরি আমার জাস্টিফাই এটা 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 হচ্ছে জাস্টিফাই, এটা হচ্ছে সেন্টার, এটা রাইট। তো এখানে ক্লিক করলাম, দেখেন দুই দিক থেকে কিন্তু আমার এখন সমান হয়ে আছে। এবার আমরা দেখব যে এর মধ্যে যদি আমরা স্পেসিং চাই, লাইন স্পেসিং, কার্সারটা রাখবো, রাখার পরে এই যে এখানে অপশন দেখতে পাচ্ছেন, এই ড্রপ ডাউনে ক্লিক করবেন। এখান থেকে এটা একটা অপশন, এটা একটা অপশন, এই যে কার্সার নিচ্ছি, আমার লাইন স্পেসিং গুলা কিন্তু এখানে আমি প্রিভিউ দেখতে পাচ্ছি। এখন যদি মনে করেন যে না এই লাইন স্পেসিং এর সেটা আমি আমার মতো করে আরো করব, তাহলেও কিন্তু সেটা অপশন আছে, হ্যাঁ। সেই অপশনটা কি? সেই অপশনটা হচ্ছে আপনি এই লাইন স্পেসিং অপশনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে একটা ডায়লগ বক্স দেওয়া হবে, একটা ডায়লগ বক্স দেওয়া হবে। এই ডায়লগ বক্সের মধ্যে এখানে গিয়েও আপনি চাইলে এই যে এখানে থেকে দেখেন, ক্লিক করেন, দেখেন এখানে প্রিভিউ দেখেন, সিঙ্গেল দেন চেপে চেপে আসছে, তারপরে অ্যাটলিস্ট দেন চেপে চেপে থাকবে, এবং এক্স্যাক্টলি দেন চেপে চেপে আরো চেপে চেপে আসবে, মাল্টিপল দেন, দেখেন এখানে আমি ওকে দেই, দেখেন এই যে আমার লাইন স্পেসিং হয়ে গেছে, বেশি হয়ে গেছে, মাল্টিপল। এবং এখানে একটা বিষয় আপনারা খেয়াল করছেন কিনা আমি আবারও দেখাই, লাইন স্পেসিং, এখানে যাওয়ার পরে লাইন স্পেসিং আমার এখানে এই জায়গাতে ক্লিক করার পরে মাল্টিপল যখন দিয়েছি তখন এখানে 3 দেখাচ্ছে, আমি যখন এটা দিয়েছি তখন কিন্তু আমার এখানে কমে গেছে, এবং সিঙ্গেল দিলেও এখানে কিন্তু কমে গেছে। আমি চাইলে এটাকেও বাড়াইতে পারি, হ্যাঁ, এভাবে আমি কমাতে বাড়াতে পারি। আমি মাল্টিপল করলাম কিন্তু সেটা 6 লাইন করলাম, অথবা আমি 2 লাইন করলাম, 10 লাইন করলাম, সেটাও কিন্তু করতে পারি। তাহলে স্পেস মাল্টিপল থাকলো কিন্তু স্পেস 1.5 লাইন করে হবে, 1.5 লাইনের যে স্পেসটা সেটা হবে। তার মানে আমরা এখান থেকে লাইন স্পেসিং এর কাজটা দেখলাম। তো এবার আমরা একটু চাচ্ছি যে দুইটা প্যারাগ্রাফের মধ্যে যে দূরত্ব থাকে সেটা একটু রিমুভ করতে চাই। আমি এই ফার্স্ট প্যারাগ্রাফে আছি, হ্যাঁ, ফার্স্ট প্যারাগ্রাফে থাকা অবস্থায় আমরা হচ্ছে এখানে যাব, এখান থেকে এই যে রিমুভ স্পেস আফটার, এখানে ক্লিক করব। আমি একটু এই প্যারাগ্রাফে যাই, কারণ আমার এই প্যারাগ্রাফে ম্যানুয়ালি আমার কোনো একটা জায়গায় হয়তো বা ইয়ে করা ছিল, বা এখন থাকলে সমস্যা নাই, তো ম্যানুয়ালি আমার স্পেস দেওয়া ছিল। এখন আমি এই প্যারাগ্রাফে যাই, এখান থেকে দেখেন রিমুভ আফটার স্পেসিং, এই যে দেখেন এখানে ক্লিক করলে এবার আপনি দেখেন যে এখানে যখন ক্লিক করতেছেন দুইটা প্যারাগ্রাফের মধ্যে যে দূরত্ব ছিল, আমি নরমাল অবস্থায় আছি, এখন এই প্যারাগ্রাফের সাথে এই প্যারাগ্রাফের একটু দূরত্ব আছে, তাহলে কি করব, প্রথম প্যারাগ্রাফে বা উপরে প্যারাগ্রাফে গিয়ে আমি রিমুভ স্পেস আফটার, তার মানে পরের প্যারাগ্রাফের সাথে যে স্পেসটা ছিল সেটা আর থাকবে না, রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে গেল। আমি এবার এইখানে কার্সার রাখলাম, পরেরটাতে কার্সার রাখলাম, রেখে আবারও ওইখানে গেলাম। এবার এবার যদি এখানে যাই তাহলে কিন্তু আগেরটার সাথে স্পেস কমবে না, পরেরটার সাথে স্পেস কমে যাচ্ছে, খেয়াল করেন, এটা হচ্ছে আমার নরমাল অবস্থা, এটার সাথে স্পেসটা কমে যাচ্ছে, এই যে স্পেসটা কমে যাচ্ছে। তো এইভাবে আমরা প্যারাগ্রাফের স্পেস কমাতে পারি। আমরা চাইলে লাইন স্পেসিং অপশনে গিয়েও প্যারাগ্রাফের অপশন আমরা স্পেসিং এখান থেকে কমাতে পারি, হ্যাঁ, প্যারাগ্রাফের স্পেসিং যদি কমাতে চান বা বাড়াতে চান সেটা কিন্তু পসিবল। এই দেখেন এই যে কার্সার এখান থেকে নিচ্ছি, যেটাতে আমার কার্সারটা ছিল, কোথায় কার্সার ছিল, আমার কার্সার ছিল এইখানে, হ্যাঁ, এইটাতে ছিল, এই প্যারাগ্রাফে।
তো এই প্যারাগ্রাফে কার্সার ছিল, আমি যদি এখন লাইন স্পেসিং এ গিয়ে এখানে গিয়ে স্পেসটা বাড়াই, আফটারে বাড়াই, তাহলে দেখবেন তার পরের যেটা আছে অর্থাৎ এইটা আমার নিচে চলে যাবে, দেখেন এই যে নিচে চলে গেছে। আর যদি চাই যে না আগেরটা কার্সারটা এখানে আছে, তার আগেরটা দূরে চলে যাবে, অর্থাৎ আগেরটার সাথে দূরত্ব তৈরি হবে। আবারও লাইন স্পেসিং এ যান, যে এই যে বিফোর, এখানে গিয়ে আপনি বাড়ান, দেখেন আগেরটার সাথে তার একটা স্পেস হয়ে গেছে। তো এইভাবে আমরা প্যারাগ্রাফের স্পেসিং তৈরি করতে পারি। তাহলে আমরা এই অ্যালাইন দেখলাম, তারপরে আমরা লাইন স্পেসিং এবং প্যারাগ্রাফে যে স্পেসিং সেই জিনিসটা দেখলাম। তো আশা করি এই ভিডিও থেকে এই জিনিসটা শিখতে পারছেন। আল্লাহ হাফেজ।